আসসালামু আলাইকুম। আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখাবো কোনো সময় যদি মাদ্রাসা বা মসজিদ বা কোনো একটি প্রতিষ্ঠানে যদি একাধিক টয়লেট থাকে তাহলে এই টয়লেটের কাজগুলো কীভাবে শর্টকাটে এবং সুন্দরভাবে করবেন আজকে আপনার সুন্দর করে দেখিয়ে দিব। এখানে মোট 4টি টয়লেট রয়েছে পাশাপাশি। তো এখানে যেহেতু 4টি টয়লেট রয়েছে এজন্য আমার যে মেন পাইপটা আমি নিব, এই মেন পাইপটা আপনার হলো 6 ইঞ্চি পাইপ নিব এবং এই 6 ইঞ্চি থেকে আমি যে প্যানেল লাইনটা বের করব এই প্যানেল লাইনটা হবে আমার 4 ইঞ্চি। তো এখানে আপনার যে গেট বিম রয়েছে, ফ্লোরে যে গেট বিম রয়েছে, এই গেট বিমের উপরে কোনো ইট বা পাইপ নেওয়ার কোনো সুবিধা নেই, এজন্য আমাকে গেট বিমের নিচে আমাকে পাইপটা টানতে হবে। তো দেখুন গেট বিমের নিচে আমি দেখেন এখানে সুন্দর করে যাতে পাইপটা যাতে আমি টানতে পারি এর জন্য দেখেন খুঁড়ে রেডি করে ফেলেছি। এখন আমার যে মেন পাইপটা সেটা আমি 6 ইঞ্চি পাইপ নিব এবং 6 ইঞ্চি থেকে এখানে দেখেন 4-6টি এর সাথে একটা লং ট্যাপ ব্যবহার করব যাতে আমি প্যানটা খুব সহজে এখানে বসাইতে পারি। তো এখানে যে ফ্লোরটা রয়েছে অর্থাৎ চওড়াটা রয়েছে ঠিক মাঝখানে কিন্তু আমার প্যানটা হবে, এই জন্য আমি এভাবে যে লং ট্যাপটা দিই তাহলে কিন্তু আমার এক সাইডে প্যানটা চলে যাবে, আমার আমি প্যানটা মিডল করতে পারবো না। এই জন্য মিডল করার জন্য এখানে আমার দেখেন এইভাবে আমাকে একটু লং ট্যাপটাকে ঘুরে নিতে হলো। তো এখন লং ট্যাপের সাথে দেখেন আমি যে টিটা এখানে আমি ব্যবহার করব সেটা হলো 6/4 ইঞ্চি, অর্থাৎ এই সাইডে আমার 6 ইঞ্চি রয়েছে এবং এই 6 ইঞ্চি প্যাটা থেকে দেখেন এখানে 4 ইঞ্চি কিন্তু আমার টি বের হয়েছে, অর্থাৎ মুখ বের হয়েছে। এটাকে বলা হয় 4/6 প্লেনটি। আমি আবারও বলছি 4/6 প্লেনটি। তো এখন দেখেন মাঝখানে আমার একটু শর্ট পিস লাগবে, অর্থাৎ 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি পাইপ এখানে শর্ট পিস কাটা লাগবে। তো তার আগে এখানে লং ট্যাপটা আমি যেভাবে ধরেছিলাম এটাকে খুলে সুন্দর করে পর্যাপ্ত পরিমাণ এখানে গামাটা মেরে নিতে হবে। নেওয়ার পর সুন্দর করে উপরের লং ট্যাপটা বসিয়ে দিয়ে দেখেন এরকম স্টেজ সোজা আছে কিনা এটাকে আমাকে দেখে নিতে হবে যাতে আমার কাজটি সুন্দর এবং অ্যাকুরেট হয়। এখন টি এবং লং ট্যাপকে জয়েন করার জন্য মাঝখানে আমার 4 ইঞ্চি একটা পাইপ কাটতে হবে। এটা 2.7 আমি পাইপটা ব্যবহার করেছি। দেখেন এখানে 2 ইঞ্চি ভিতরে ঢুকে গেল আর 2 ইঞ্চি আমার এই টির ভিতরে ঢুকবে। এখন এইটির সাথে এখন সুন্দর করে আঠা লাগিয়ে আমি দেখেন শর্ট পিসটা আমি দেখেন লাগিয়ে ফেললাম এবং দেখেন এখানে আমার খাড়া পাইপ কতটুকু লাগবে, অর্থাৎ প্যান উপরে উঠতে কতটুকু খাড়া পাইপ লাগবে সেই পাইপটুকু আমাকে মাপ নিতে হবে। এখানে আমার গেট বিম সই আমি এখন পাইপটা নিব, অর্থাৎ আমি পাইপটা একটু বড় করে নিব যাতে আমি প্যানটা ইচ্ছা মতো আমি ডাউন বা হাইট করতে পারি। বন্ধুটা আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনি টানবেন না, যদি টানেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস্টেক করবেন, এই জন্য আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তে আমি যে 25 ইঞ্চি খাড়া পাইপটা কাটলাম সেটা দেখেন আমি সুন্দর করে গাম আটা দিয়ে লাগিয়ে ফেললাম। এখন প্যান বসানোর জন্য আপনাকে পিছনের যে ওয়াল থাকবে এই ওয়াল থেকে আপনাকে 10 ইঞ্চি ক্লিয়ার নিতে হবে। শুধু তাই নয়, এই ক্লিয়ারটা হবে ওয়াল থেকে পাইপের কাদা পর্যন্ত, কখনও কিন্তু মিডল পর্যন্ত নেবেন না। পিছনের ওয়াল থেকে পাইপের কাদা পর্যন্ত 10 ইঞ্চি। আর এই সাইড থেকে আপনার হলো আমরা সাধারণত যখন বাথরুমের ভিতরে পুরা ফিটিং হয় অর্থাৎ বেসিং টেসিং হয় তখন কিন্তু আমরা 16 ইঞ্চি নিয়ে থাকি। জাস্ট এখানে শুধু প্যানটাই হবে, এই জন্য আমি মিডল করে নিচ্ছি। এই ফ্লোরে শুধু প্যানই হবে, এই জন্য আমি সুন্দর করে প্যানটা মিডল হয় এই জন্য আমি পাইপটাকে মিডল করে নিলাম। যে প্রথম বাথরুমে আমি কিন্তু লাগিয়ে ফেললাম। এখন আমি দ্বিতীয় বাথরুমে যাচ্ছি। দ্বিতীয় বাথরুমে আমি সুন্দর করে আমি আস্তে আস্তে ধীরে ধীরে দেখাই। যে দ্বিতীয় বাথরুমে প্রথম বাথরুমে যেভাবে আমি দেখেন খাড়া পাইপ এবং লং ট্যাপ এবং যে টিটা আমি এখানে শর্ট পিস দিয়ে জয়েন করেছিলাম ঠিক এরকম করে আগে রেডি করে ফেললাম। দেখেন এরকম আমার আরও 3টা পাইপ লাগবে কিন্তু বা 3টা ফিটিং লাগবে। তো এরকম আমি 2টা আগে রেডি করে ফেললাম। দেখেন 2টা আমি রেডি করে ফেললাম। দেখেন যেহেতু প্রথম আমি যেভাবে দেখিয়েছি প্রথমটার মতো দ্বিতীয়টাও কিন্তু একই ফিটিং একইভাবে কিন্তু এরকম তৈরি করতে প্রথমটা আমি লাগিয়ে ফেলেছিলাম। এখন দেখেন এখানে আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর প্রথমে আমাকে মাপ নিতে হবে পিছন থেকে 10 ইঞ্চি ক্লিয়ার, অর্থাৎ
পিছন থেকে প্যানটা আমার সামনের দিকে 10 ইঞ্চি ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ ওয়াল এবং প্যান এর ভিতরে কিন্তু 10 ইঞ্চি জায়গা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। দেখেন পিছন থেকে 10 ইঞ্চি ক্লিয়ার রাখার পর এখন 6 ইঞ্চি পাইপ প্রথম বাথরুম থেকে দ্বিতীয় বাথরুমে কত ফুট লাগবে বা কত ইঞ্চি লাগবে সেটা এখন আমি মাপ নিব। দেখেন এটা দ্বিতীয় বাথরুম আর এটা হলো প্রথম বাথরুম, আমি কাজ করলাম। তো দেখেন এখানে আমি যে ফিটিংটুকুর ভিতর ঢুকে যাবে সেটুক ধরেই কিন্তু আমি দেখেন ইঞ্চি টেপ দিয়ে মাপ নিলাম। নেওয়ার পর 6 ইঞ্চি পাইপ এখানে কেটে নিব। তো এই পাইপটা কাটার সময় অবশ্যই সোজা হয় যেন, এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, না হলে কিন্তু আপনার কাজটি ভালো হবে না। তো 6 ইঞ্চি পাইপটা আমি যতটুকু লাগবে কেটে নিলাম। তো এখন আমি দ্বিতীয় বাথরুমের যে ফিটিংটা আমি রেডি করেছিলাম রং টেপটা, তার সাথে আগে আমি প্রথমে 6 ইঞ্চি পাইপটা লাগিয়ে ফেলবো, তাহলে কাজটা করতে সুবিধা হবে। তো দ্বিতীয় বাথরুমের লং টেপের সাথে আমি কি দেখেন আমি 6 ইঞ্চি পাইপটা আমি লাগিয়ে ফেললাম। লাগানোর পর এটাকে সুন্দর করে ধরার পর এইখানে আমি এখন প্রথম বাথরুমের যেটি এইখানে যে আমি শর্ট করব বা যোগ করব, এখানে আমি এখন পর্যাপ্ত পরিমাণ এখানে যে আঠা গাম আঠা রয়েছে এই গাম আঠাটা পাইপ এবং ফিটিংয়ে দুই জায়গায় আমি লাগিয়ে ফেলবো, যাতে খুব সহজে পাইপের ভিতর আপনার হলো গেলে যায় বা অনায়াসে কিন্তু ফিটিংটা হয়ে যায়। তো দেখেন স্ট্রেট সোজা করে আমি আস্তে করে এদিক দিয়ে সামনে থেকে ধাক্কা দিব, এবং দ্বিতীয় বাথরুমে তো একজন রয়েছে তিনিও কিন্তু আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিলে কি হবে, আমার ফিটিংয়ের ভিতর যতটুকু ঢোকার দরকার 2 ইঞ্চি ঢোকার দরকার অনায়াসে কিন্তু ঢুকে যাবে। তো এখন প্রথম বাথরুম এবং দ্বিতীয় বাথরুম আমার কিন্তু কাজ হয়ে গেল। এখন আমার মাপটাকে আবার সঠিক রাখতে হবে, যেহেতু তৃতীয় বাথরুমে আমি সেমভাবে কাজ করতে হবে। পিছন থেকে 10 ইঞ্চি ক্লিয়ার এবং সাইড থেকে 22 ইঞ্চি এইভাবে আমাকে আগে মাপ নিতে হবে। দেখেন যেহেতু প্যানটা আমার মিডল হবে, এই জন্য আমি পাইপটা 4 ইঞ্চি পাইপটা আমি কিন্তু ঠিক মিডল দিয়ে তুললাম। দেখেন তো আমার দ্বিতীয় বাথরুম দেখেন কাজটা হয়ে গেল। প্রথম এবং দ্বিতীয় আমার দুটাই কিন্তু কাজ হয়ে গেল। তো এখন দেখেন এটাকে আবার ফাইনাল আরেকবার মাপ দিচ্ছি, যাতে আমার কাজটা সঠিক এবং কোনো টয়লেটের প্যানটা মানে আগ পিস না হয়, এই দিকে আমি অবশ্যই আমি মাপঝোপ দিব। এখন দ্বিতীয় বাথরুম থেকে আমাকে তৃতীয় বাথরুমে এখন পাইপ টানতে হবে। এটা আমার তৃতীয় বাথরুম। তো দ্বিতীয় বাথরুমে যে কাজটা করলাম, অর্থাৎ পাইপটা আগে থেকে ফিটিং করে আমি এরকম নামিয়ে দিলাম। নামানোর পর মধ্যপথ যতটুকু পাইপ আমার লাগবে সেটুকু মাপ নিয়ে এখন পাইপটা কেটে এটাকে এখন দ্বিতীয় বাথরুম এবং তৃতীয় বাথরুম আমি এখন যোগ করে ফেলবো। দেখতে পাচ্ছেন এটা হলো তৃতীয় বাথরুম, আর এটা হলো সে দ্বিতীয় বাথরুমে আমি এখন যোগ করে দিচ্ছি। অর্থাৎ প্রথম বাথরুমের সাথে দ্বিতীয় বাথরুম, প্রথম আর দ্বিতীয় বাথরুমে আমি যে হুবহুবলি আমি কাজ করেছি, এখন দ্বিতীয় এবং তৃতীয় একইভাবে কিন্তু আমি পাইপটা শর্ট করছি। তো আমার যে মেন পাইপটা অর্থাৎ মলের যে মেন পাইপটা সেটা কিন্তু 6 ইঞ্চি যাচ্ছে। 6 ইঞ্চি থেকে দেখেন এখানে 4 ইঞ্চি লং ট্যাপ দিয়ে প্যানেল লাইনটা বের হয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি একটা বাথরুম যদি পানি ফ্লাশ করি বা মল ব্যবহার করি, তাহলে অন্য প্যানে বা অন্য টয়লেটে কিন্তু এটা উপর দিকে উঠবে কিনা, এখানে ওটা কোনো সম্ভাবনা থাকবে না। কারণ যে টয়লেটে ব্যবহার করবেন এটা আস্তে আস্তে আপনার হলো পাইপটা ঢালু থাকবে, সরাসরি 6 ইঞ্চি পাইপ দিয়ে আপনার হলো খুব দ্রুত আকারে আপনার ট্যাঙ্কির দিকে চলে যাবে। এখন চতুর্থ নম্বর যে টয়লেট রয়েছে, এই টয়লেটে দেখেন এখানে আমি কি ব্যবহার করতেছি, এখানে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি যে প্লেন ব্যান্ড রয়েছে সেটা আমি এখন ব্যবহার করব। দেখেন একদিকে 6 ইঞ্চি রয়েছে, একদিকে 4 ইঞ্চি রয়েছে। এখন 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি যে ব্যান্ড রয়েছে, এই ব্যান্ড দিয়ে এখন ব্যান্ডের সাথে আমি লং ট্যাপ ব্যবহার করে প্যানেল লাইনটা বের করব। দেখুন এইখানে টি ব্যবহার না করে এখানে আমি দেখেন ব্যান্ড ব্যবহার করলাম, কারণ এটা হলো শেষ, অর্থাৎ এই বাথরুমটা আমার শেষ। তো দেখেন এইখানে আমি সুন্দর করে 4 বা 6 যে প্লেন ব্যান্ড রয়েছে এই ব্যান্ডটাকে ব্যবহার করলাম, এবং এটা স্ট্রেট সোজা রয়েছে কিনা এটাকে এখন যাচাই করে নিলাম। দেখুন এখানে আমার এই বাথরুম যেহেতু আমার এই সামনে থেকে আর কোনো লাইন আসবে না বা আর কোনো টয়লেট নাই বলে এখানেও কিন্তু মুখ মেরে দিয়ে প্লেন ব্যান্ড দিয়ে আমি 6 ইঞ্চি পাইপের সাথে মুখ মেরে দিলাম। তো এখন এখানে আমাকে পিছন থেকে 10 ইঞ্চি ক্লিয়ার রেখে এখন লং ট্যাপটা সুন্দর করে বসিয়ে দিয়ে এখন মাপ নিতে হবে যে 6 ইঞ্চি পাইপটুকু তৃতীয় এবং চতুর্থ দূরত্ব কতটুকু, সেই 6 ইঞ্চি পাইপের এখন মাপ নিতে হবে। নেওয়ার পর পাইপটাকে কেটে এটাকে সুন্দর করে আবার জয়েন দিতে হবে। তো এখন দেখেন আমার টোটাল কাজই কিন্তু হয়ে গেছে। প্রথম বাথরুম,
প্রথম বাথরুম থেকে দ্বিতীয় বাথরুম, দ্বিতীয় বাথরুম থেকে তৃতীয় বাথরুম এবং তৃতীয় বাথরুম থেকে চতুর্থ বাথরুম, অর্থাৎ প্রত্যেকটা টয়লেটের ভেতরে কিন্তু আমার পাইপ টানা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন 4টা বাথরুমে কিন্তু আমার পাইপ টানা হয়ে গেল। এখন আসি লেভেলের বিষয়। এখন যে আমাদের যে স্পিড লেভেল থাকে, যে লেভেল রয়েছে, এই স্পিড লেভেল দিয়ে আমাদের লেভেলটাকে একটু যাচাই করে নিতে হবে। এটা কিন্তু খুবই জরুরি এবং বাধ্যতামূলক। এখন দেখা যাচ্ছে আমার যে সাইডে টাঙ্কি হবে সেই সাইডে উঁচু হয়েছে, আমার যে সাইড থেকে মলটা যাবে সেই সাইডে নিচু হয়েছে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। এখন দেখেন আমি সর্বপ্রথম যে টয়লেটে কাজ করেছিলাম সেটা কিন্তু টাঙ্কির দিকে, অর্থাৎ এটাই কিন্তু টাঙ্কির দিকে। দেখেন ধীরে ধীরে কিন্তু আমি যেদিকে টাঙ্কি সেদিকে কিন্তু সোলভ করেছি। শুধু সোলভ নয়, এটা কিন্তু অ্যাকুরেট মাপ করে আমি কিন্তু এটা সোলভ করেছি। আমার প্রথম বাথরুম থেকে লাস্ট বাথরুম অর্থাৎ চতুর্থ বাথরুম পর্যন্ত এটার মাপ রয়েছে আপনার 16 ফুট। তো এখন প্রথম বাথরুম থেকে শেষ বাথরুমের সোলভটা রয়েছে আপনার 2 ইঞ্চি। তো এখন দেখেন এটা সুন্দর করে যাতে 6 ইঞ্চি পাইপটা কখনো দেবে না যায় বা কোনো সমস্যা দেখা না দেয়, আমার লেভেলটা যাতে ঠিক থাকে, এই জন্য আমি পাইপের নিচে ইট দিয়েছি, যাতে কোনোভাবে মাটি চাপা দিলে বা কোনোভাবেই পাইপটা নিচে বা ডাউন না হয়ে যায়, আমার যে লেভেলটা এই লেভেলটা ঠিক থাকে। তো এরপর আস্তে আস্তে মাটি চাপা দিয়ে সুন্দর করে প্যান ঢালা করার জন্য আমাকে উপযোগী করতে হবে। তো এখন দেখেন আমি এখন প্যান বসাবো। প্যান বসানোর জন্য সুন্দর করে আমাকে একটা ইট ব্যবহার করতে হবে, একটা ইট নিতে হবে। নেওয়ার পর ইটের উপর প্যানটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর স্পিড যে লেভেল রয়েছে এই লেভেলটা সুন্দর করে প্যানের উপর রাখতে হবে। রাখার পর স্পিড লেভেলের পানিটা ঠিক মাঝখানে রাখতে হবে। রাখার পর আমার এখন কোন হাইটে আমার প্যানের ফ্লোরটা হবে, দেখেন প্যানের উপর এরকম ইঞ্চি টেপ রাখবেন। দেখেন প্যানের উপর স্পিডটা রেখে দিয়ে এরকম ইটের যে গাঁথনি রয়েছে তার সাথে ঠেকিয়ে দেবেন। এখন আমি এই 2 ইট বরাবর, অর্থাৎ যে এখানে যে 2 ইটের যে বোর রয়েছে, 2 ইটের যে বোর রয়েছে সেই বোর অনুযায়ী আমি প্যানের হাইটটা করব। সেই হাইটে দেখেন, সেই হাইটে আমি দেখেন ইঞ্চি টেপ রেখে আমার যদি প্যানটাকে উঁচু করার দরকার হতো, দেখেন আমার যে লেভেলে ইঞ্চি টেপ ধরেছি তার উপরে যদি আমার প্যানটা ওঠার দরকার হতো, তাহলে প্যানটাকে এখানে মাটি একটু দিয়ে প্যানটাকে আমি উপরে তুলতাম, মানে উপর দিকে তুলতাম, প্যানের হাইটটা উপরে উঠে যেত। আর যদি মনে করতাম প্যানটাকে ডাউন করবো, তাহলে মাটিটা খুঁড়ে প্যানটাকে আরও নিচে ডাউন করতাম। ধরেন প্যানটা যদি উঁচু করার প্রয়োজন হয় আমি প্যানটাকে আবার একটু উঁচু করতাম, আর যদি ডাউন করার প্রয়োজন হতো মাটি খুঁড়ে আরেকটু প্যানটাকে ডাউন করে আমি নিচের দিকে ধরতাম। এখন বিষয় হচ্ছে আমার যে লেভেলটা, এই লেভেলটা আমার প্যান আমার বসবে। এখন ঠিক আমার প্যানটা পাইপের ভিতরে কতটুকু গিলবে সেই গিলা অনুযায়ী আমাকে এরকম হ্যাকসা ব্লেড একটা দাগ তুলে নিতে হবে। দেখেন এই যে আমার প্যানটা পাইপের ভিতরে কতটুকু ঢুকবে, ঠিক এই সোজা করে ধরে আমি হ্যাকসা ব্লেড দিয়ে পাইপটাকে দাগ তুলে নিলাম এবং অতিরিক্ত যে পাইপটুকু রয়েছে উপরে সেই পাইপটুকু এখন কেটে নিব। আমার যে অতটুকু পাইপ রয়েছে সেই পাইপটুকু আমি অতিরিক্ত কেটে নিব। তো এখন আমি বলছিলাম যে পাইপ বড় রাখার বিষয়টা কী। পাইপটা যদি বড় রাখার সুবিধা হলো, আমি যদি প্যানটাকে আরেকটু উঁচু তুলতাম তাহলে পাইপটা কিন্তু আমি আরেকটু মানে ওপর থেকে কাটতাম, এবং পাইপটা যদি মানে প্যানটা যাতে নিচে করার দরকার হতো পাইপটা একটু নিচে থেকে কাটতাম। তো দেখেন এখন প্যানটাকে সুন্দর করে পাইপের ভিতর ঢুকিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমার প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি কিন্তু পাইপের ভিতর প্যানটা ঢুকে গেছে, এজন্য আমার এখানে পুরানো কিন্তু দরকার হলো না। এখন প্যানের উপর ইঞ্চি টেপ আবার রাখবেন। রাখার পর কোন লেভেলে আমার প্যানটা হয়েছে দেখেন আমি বলেছিলাম না যে 2 ইট পর্যন্ত আমার প্যানের ফ্লোরটা হবে, অর্থাৎ টাইলস হওয়ার পর 2 ইট পর্যন্ত আমার প্যানের ফ্লোরটা হবে। দেখেন এখানে যে 2 ইট, এখানে প্যানের ফ্লোরটা আমার 2 ইঞ্চিটাই কিন্তু রয়েছে। এখন এখানে যদি 3 ইটের প্রয়োজন হতো তাহলে প্যানটাকে আমি আরেকটু উঁচু করে দিতাম, অথবা যদি 1 ইটে হতো তাহলে প্যানটাকে আরেকটু ডাউন করে দিতাম। তো এখন আমার যে লেভেলটা সেই লেভেলে আমি কিন্তু প্যানটাকে আমি বসিয়ে ফেলেছি। এখন আমি সুন্দর করে আমি সলিং করে ফেলবো ইট দিয়ে ঢালাই করার জন্য। আমার সলিং করা হয়ে গেছে। এটাকে সুন্দর করে আমি পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে দিব যাতে আমি ঢালাইটা দিতে পারি। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটু পানি ব্যবহার করতে হবে, মানে ইটটাকে চারপাশে ভিজিয়ে নিতে হবে যাতে খুব সহজে আপনার ঢালাইটা ইটের সাথে লেগে যায়।
তো দেখুন আমার প্যান্টটাকে এখন আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি সর্বশেষ প্যান্টটাকে স্পিড রেবেল দিয়ে আমি ঢালু বা বাঁকা বা সোজা রয়েছে কিনা এটাকে এখন মাপজোপ নিতে হবে। তো এই যখন দেখেন আমি দুই সাইডে বলেছিলাম যে ঠিক দুই সাইডের মাঝখানে আমার প্যান্টটা হবে, এর জন্য আমি প্যান্টটাকে সুন্দর করে মিডল করে নিচ্ছি এবং আমার প্যান্টটা সঠিক লেভেলে রয়েছে কিনা এই লেভেলটা আমাকে যাচাই করে নিতে হবে। তো দেখেন আমি স্পিড যে লেভেল রয়েছে এই লেভেলের মাঝখানে আমি দেখব যে পানিটা আমার মাঝখানে রয়েছে কিনা আমি ভালো করে লক্ষ্য করব। দেখেন আমার পানিটা কিন্তু মাঝখানে রয়েছে। তো সবচেয়ে বড় বিষয় এই লেভেলটা যদি আপনি কম বেশ হয়ে যায় তাহলে টাইস আলাটা কিন্তু আসলে পরে টাইস কিন্তু মিলাতে পারবে না বা সৌন্দর্য করতে পারবে না। এর জন্য স্পিড লেভেল দিয়েই আপনারা এই ফ্যানটাকে ঢালাই দিবেন যাতে কাজটা আপনার সুন্দর এবং ভালো হয়। তো আমার প্যানের আপনার স্টেজ সোজা আছে কি না, আপনার লেভেলটা ঠিক আছে কি না আমি দেখেন এখানে যাচাই করে নিলাম। নেওয়ার পর আমি এখন ঢালাই চারপাশে ঢালাই দিয়ে এটাকে কভার করে দিব। তো এখন আমি ঢালাই মিক্সার করে আমি এখন দেখেন ঢালাই দিয়ে দিচ্ছি। দেখেন চতুর্পাশে কিন্তু আমি দেখেন ঢালাইটা করে ফেলেছি। ঢালাইটা আপনার যখন করবেন প্যান অবশ্যই কিন্তু আসলে 2 ইঞ্চি কিন্তু আপনাকে প্যানটাকে ফাঁকা রাখতে হবে, অর্থাৎ 2 ইঞ্চি দেখেন ঢালার চাইতে আপনার প্যানের 2 ইঞ্চি কিন্তু প্যানটাকে একটু ক্লিয়ার রাখতে হবে যাতে টাইস আলাদা আপনার টাইসটা ভালোভাবে লাগাতে পারে। দেখেন ঢালার থিকনেস থেকে প্যানের থিকনেস কিন্তু 2 ইঞ্চি দেখেন হাইট রয়েছে, অর্থাৎ চীনামাটির যে আপনার হলো প্যানটা রয়েছে দেখেন 2 ইঞ্চি কিন্তু ক্লিয়ার রয়েছে, ফাঁকা রয়েছে। 2 ইঞ্চি নিচ থেকে কিন্তু চারপাশে ঢালাই রয়েছে। দেখেন আমি 4টা টয়লেটে কিন্তু আমি সুন্দর করে প্যান ঢালাই দিয়েছি। আমি প্রথমটা যেভাবে ঢালাই দিয়েছি প্রত্যেকটা টয়লেটে কিন্তু দেখেন একইভাবে এবং একই মাপে একই সেন্টারে একই সিস্টেমে আমি কিন্তু ঢালাই দিয়েছি। তো এখন এখানে 2টা 4টা 10টা বা একাধিক যদি টয়লেট থাকে আপনারা কিন্তু সেম এইভাবে আপনারা কিন্তু সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো দেখেন এখানে যে 4টা টয়লেট আমি দেখিয়েছিলাম সেই 4টা টয়লেটে কিন্তু দেখেন সুন্দরভাবে ঢালাই দিয়ে আমি কিন্তু রেডি করে ফেলেছি। তো বন্ধুরা কখনও যদি আপনি যদি এরকম কোনো প্রতিষ্ঠান কোনো মাদ্রাসা বা কোনো মসজিদে এরকম কাজ করতে চাই তাহলে খুব সহজে আপনি কিন্তু আমি যেভাবে দেখালাম আপনি কিন্তু পাইপ ফিটিং থেকে প্যান্ট ঢালাই পর্যন্ত আপনি খুব সহজে কিন্তু কাজগুলো করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।